বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। বাংলার ভোটাধিকার রক্ষার লড়াই যেন আরও তীব্র রূপ নিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে। জনসমুদ্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিলেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। যতদিন তিনি আছেন ততদিন কোনো শক্তি তা করতে পারবে না। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআরের নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সৎ ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ। চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল। চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন, ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা। ধর্ম মানে মানবতা। ধর্ম মানে মনুষ্যত্ব। ধর্ম মানে শান্তি। ধর্ম মানে হিংসা নয়। ধর্ম মানে ভেদাভেদ নয়। ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, নেতাজি বলেনি,
মাতঙ্গিনী বলেনি। তাহলে আপনারা কে এ দেশের, যাদের না আছে মাথা না আছে ছাতা, এক একজন এক এক রকম বলে যাচ্ছে, ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোনো রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে, যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে, স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে, নবজাগরণের অস্তিত্ব না থাকে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বাংলাটাকে উঠিয়ে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। এসআইআর এর নামে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে মানুষের স্বর আরো জোরালো করতে এই জনসভায় হয়ে উঠল প্রতিরোধের মঞ্চ। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান, মনে রাখবেন বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো দুটো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার দুটো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? এদের তো দুটো কানই নেই। এরা কানে শোনে না, চোখেও দেখে না, আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না। তাই আপনাদের কাছে বলি, কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে? জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে, যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাদ হোক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক, এটা আপনারা চান? হিন্দু মুসলিম ভাগ করে দিক, এটা আপনারা চান? মতুয়াদের ভোটার থেকে বাদ দিক, এটা আপনারা চান? রাজবংশীদের বাদ দিক, এটা আপনারা চান? শান্তি চান? শান্তি চান? শান্তি চান? বাংলায় থাকতে চান? মানুষের সম্মান চান? নিজেদের ভোটাধিকার চান? নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও।